আর করে জীবিত ভগবান পূজা করে। অমাইরা বলতে পারবে জীবিত ভগবানকে? লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করি, লাখ টাকা খরচা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, সব পূজা করি। আর একটু অর্থ ব্যয় করে বাবা একটু বাবা মাকে চেয়ারে বসিয়ে বছরই একবার বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে বৎসরে একবার কি পারি না নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে দিতে? ভগবান বলছে এই জগতে কোন সন্তান যদি জীবিত ভগবান পূজা দেয়, শুধু এ জন্মে নয়, আমি জনম জনম তার চরণের দাস হয়ে যায়। তাকে যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। তার দরজায় আমি ভগবান স্বয়ং সারা জীবন দাঁড়াই। তাহলে মায়েরা এই যে গুরুজনদের পা ধুলার কত দাম, কিন্তু আমরা তো বিশ্বাস করি না। তবে একটা কথা বলি মা, একটা আস্তে মা আস্তে, চঞ্চল নয়, কথা নয়, একটু কীর্তনে মন দেন। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবেন? বলবে তো? মিথ্যা বলবে না তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই, কেমন? আচ্ছা ধরো কালকে সকালবেলা একটা শুভ কাজে যাবার ব্যাপার আছে, মানে খুব ভালো কাজ। তা শুভ কাজে যখন যাবে, হ্যালো, রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা মা, কালকে সকালবেলা যখন শুভ কাজে বেরোবে, আর শুভ কাজে বেরোনোর সময় পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে মা, মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, থানা পুলিশ মানে মামলা চলছে, পাঁচিল তুলে দেওয়া হয়েছে, পাশ বাড়ির চোখে চোখ রেখে কথা বলা নেই, মানে মুখ দেখা দেখি নেই। তুমি কালকে সকালবেলা কোনো একটা শুভ কাজে যাবে, স্নান করেছো, শুদ্ধ বস্ত্র পরিধান করেছো, আর সবে দরজাটা খুলে বেরিয়েছো, আর ওই পাশ বাড়ির শত্রু তোমার সামনে পড়ে গেছে, গুরুজন সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলো, সামনে যদি পড়ে যায় তুমি প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে বেরোবে তো? সে আগে থেকে মাথা নেড়ে দিয়েছে না, বলে মৌমিতা তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমার শত্রু, ওর মুখ দেখে যাব মানে আমার দিনটা মাটি হয়ে যাবে, দিন খারাপ যাবে। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, সবার কথা একটাই, শত্রুর মুখ দেখলেই আমাদের দিন খারাপ যায়। শত্রুর মুখ দেখে যদি কোথাও যাও আমাদের যাত্রা অশুভ হয়। কিন্তু বাবা এটা আমাদের বিধান, এ সমাজের মানুষ আমরা বিধান তৈরি করেছি, কিন্তু এটা শাস্ত্র বিধান দেয়নি। একটা কথা কান খুলে শুনে নাও না, যদি সেই শত্রু তোমার বয়সে গুরুজন হয়, শুধু একটাই কথা মনে রাখবে, সে তোমার ক্ষতি চাইছে। তুমি যদি প্রকৃত তার ক্ষতি না চাও, সে যদি তোমার থেকে বয়সে বড় হয়, তুমি একবার শুভ কাজে যাওয়ার সময় সেই গুরুজনের পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও বাবা মহাভারতে যুধিষ্ঠির মতো এই জন্মে সশরীরে হবে স্বর্গবাস। এটা আমার কথা নয়, মহাভারত প্রমাণ দিল। শত্রুকে বড় জায়গা দাও, আর যারা যারা শত্রুকে বড় জায়গা দিতে পারবে বাবা, না গিয়েছিল অর্জুন, না গেল ভীম, না গেল নকুল সহদেব, না গেল দ্রৌপদী, কেউ যেতে পারলো না সশরীর স্বর্গবাস, গিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। কেন? তার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা চলার পথ, যারা মহাভারত পাঠ করবেন বা যারা রামায়ণ পাঠ করেন বা শোনেন, রামায়ণ বলো আর মহাভারত বলো বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা, সবটাই সমাজ শিক্ষা। যেমন রামায়ণ যদি কেউ পড়েন বা কেউ যদি শোনেন, রামায়ণ পড়লে বুঝতে পারবেন বাবা রঘুপতি রামচন্দ্র, তিনি মর্যাদা পুরুষোত্তম রাম, সমাজকে শিখিয়েছে বাবা একজন দেশের রাজা হয়ে প্রজাদের কি করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কতটা সম্মান করতে হয়। রামচন্দ্র রামায়ণে শিখিয়েছে একজন সন্তান হয়ে তার পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয়।
তাহলে রামায়ণ পড়লে এগুলো বুঝতে পারবেন। আর ঠিক মহাভারতও যদি কেউ পাঠ করেন বা শোনেন, এটাও বাবা সমাজ শিক্ষা। এই যে এখন আমি যে কথাটা বলবো একটু হৃদয়ঙ্গ করবেন। যদি কারোর একটু অনুভূতি জাগে, কারোর যদি একটু চৈতন্য জাগে, এই যে প্রণাম শত্রুকে বড় জায়গা দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ, যার জন্যই বাবা পঞ্চ পাণ্ডব সশরীরে তারা কৃষ্ণকে সঙ্গে নিয়ে বাবা হস্তিনাপুরে আবার যুদ্ধ করে ফিরে এসেছে। কেন? শুধুমাত্র শত্রুকে বড় জায়গা দিয়েছিল। সে শত্রুটা কে জানো? এই মহাভারতে বাবা যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ দুজন একত্রিত ভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকলেন, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আরে বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে প্রস্তুতি নাও। সকালবেলা তো যেতে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তাই তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি তৈরি হও। ভালো করে শুনবেন মা, এই জায়গাটা শত্রুকে কিভাবে বড় জায়গা দিয়েছিল। তা ভগবানের কথা মতো যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একটা কথা বলবো। কৃষ্ণ কি কথা বলো যুধিষ্ঠির মহারাজ? বলছে, শোনো কৃষ্ণ, আমি কিছুক্ষণের জন্য আমি একবার বড় মার কাছে যেতে চাই। ও মাইরা, যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। 100 পুত্র সন্তানের মা, আর একটা মেয়ে ছিল দুঃশল্যা, মানে মোট 101টা ছেলে মেয়ে। সেই গান্ধারী হচ্ছে যুধিষ্ঠির বড় মা। তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, সে কি ব্যাপার? সকালবেলা আমরা যাব রণক্ষেত্রে কুরুক্ষেত্রে, আর তুমি রাতের অন্ধকারে তুমি বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্যই যাব, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মাথা টুকে বলেছে কবে তোমাদের মৃত্যু হবে, যে বড় মা আঁচল পেতে ভিক্ষা করে পঞ্চ পাণ্ডব নিধন হবে কবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে তো সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা সবসময় আমার অমঙ্গল চায়। শুধু আমার কেন, আমার 4টে ভাইয়েরও অমঙ্গল চায়। কিন্তু কৃষ্ণ তাতে কি হয়েছে? হরি বল, সে যে আমার বড় মা। যুধিষ্ঠির পদ দেখেন, আমার মায়ের থেকে বড়। আর যে আমার বড় মা হয়, যে আমার মায়ের থেকে বড় হয়, কৃষ্ণ যুদ্ধে যাওয়ার আগে যদি আমার বড় মার পদধূলাটা না নিয়ে, কৃষ্ণ কোনদিন যে আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই তুমি আমায় অনুমতি দাও, একবার আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসব। তা ভগবান বললেন, বেশ, তবে দেরি করবে না, কেমন? তাড়াতাড়ি প্রণাম করেই তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর প্রণাম করেই চলে আসব। গান্ধারীকে প্রণাম করতে যাচ্ছে মা, সব থেকে বড় শত্রু যুধিষ্ঠির। কারণ গান্ধারী তো ভাবে এরা আমাদের শত্রু। আর গান্ধারী তখন কি করছিল জানো? আচ্ছা মায়েরা বলেন তো, আজকের আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, প্রথমে কে বুঝতে পারে? কে বোঝে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানো, খুব ছোট ডাক। সব অক্ষর দুটো করে হয়, কিন্তু মা ডাক একটা অক্ষর।
ভগবান এই মা নামে এমন একটা সুধার রস দিয়েছিল, মা নামে সুধা ছড়িয়ে মা নামে সুধা খড়ে, মা বড় সুধার সমান, ডাকেলে জুড়াই আইসে পড়া। এই মা শব্দটা যদি তোমার কানে যায়, যদি মাতৃত্ব থাকে, তবে মা সন্তানে জন্ম দিলেই কিন্তু মা নয়। কেউ যদি মনে করে আমি ছেলে জন্ম দিয়েছি মানে আমি মা, মা তাকেই বলে যে নারীর হৃদয়ে মাতৃত্ব থাকে। অনেক মায়েরা আছে দেখবেন শুধু নিজের সন্তানটা নিজেরই সন্তান, আর অন্যের সন্তানটা আমার সন্তান নয়। কিন্তু যার মধ্যে মাতৃত্ব থাকবে সে নিজের সন্তানকে যেমন চোখে দেখে, এই গোটা পৃথিবীতে সন্তানের বয়সী যত সন্তান সব আমার সন্তান সমান। কি গো মাইরা বলো তো দেখি, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মা মানে ভালো মা না খারাপ মা? ভালো মা। সৎ মা মানে বাবা আপনারা কি বলে, ভালো মা খারাপ মা? কখনোই সমাজ বলবে না সৎ মা মানে ভালো মা, সৎ মা মানেই খারাপ, এটাই আমরা সমাজ জানি। কিন্তু মা সৎ মা যদি খারাপ মা হবে, কই একবারও তো আমরা বললাম না অসৎ মা খারাপ মা, বলছি কি সৎ মা। যার হৃদয় হয় সৎ, যার হৃদয়ে কোনো জড়তা থাকবে না, সেই একমাত্র হতে পারবে সৎ মা। সৎ মা সবাই হতে পারে না মা। আর যদি কেউ এখানে সৎ মা খাও, সেই রকম সৎ মা খাও রামায়ণে ভরত জননী কইকেয়ী মায়ের মতো। রামচন্দ্রের বিমাতা ছিল কইকেয়ী মা। আমরা সমাজে সবাই শুনে নিলাম ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছরের জন্য বনবাস দিয়েছে, কিন্তু না, ভরত নিজের ছেলেকে রাজা করবার জন্য রামকে বনে দেয়নি। রামকে 14 বছর বনে পাঠিয়েছিল কইকেয়ী মা। কেন? একবারও তো বললো না রাম 13 বছর বনে যাক, একবারও বললো না রাম 12 বছর বনে যাক, একবারও বললো না রাম 10 বছর বনে যাক। একটাই কথা বলেছিল, রাম যেন 14 বছর বনে যাক। কেন? কারণ অযোধ্যায় সবাই ভুলে গিয়েছিল যে কথা, সেই কথা আমার কইকেয়ী মায়ের মনে ছিল। কারণ সূর্য বংশে তখন রামের জন্ম হয়নি, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আসবার অনেক আগে সূর্য বংশকে একটা অভিশাপ দেওয়া ছিল। যদি কোনো এই বংশে পুত্র সন্তান এসে যদি 25 বছরের আগে যদি সিংহাসন পেয়ে যায়, যদি তার রাজ্য অভিষেক হয়ে যায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। কথাটা শুনে বাবা দশরথ হেসে উড়িয়ে দিয়েছিল কথা, হাই রে আমার বংশে কোনো সন্তানই নেই, তা রাজা হবে কি আর অপঘাতে মৃত্যু হবে বা কার? কিন্তু বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর যেই না রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল, আর পাবার পর ভুলে গেল অভিশাপের কথা। শুধু একজন মায়ের মনে ছিল, মা কইকেয়ী মা। তখন রামের বয়স হচ্ছে 12 বছর। কইকেয়ী মা রাতের অন্ধকারে ঘরে গিয়ে হিসেব করে নিল, রামের রাজ্য অভিষেক হবে 12 বছর বয়স। কিন্তু অভিশাপ দেওয়া আছে, এই বয়সে যদি সিংহাসনে বসে তৎক্ষণাৎ আমার রামচন্দ্রের অপঘাতে মৃত্যু হবে। না না না, এটা আমি কোনোদিন আমি মা হয়ে হতে দিতে পারি না। তাতে যা হয় হোক, যত অপবাদ যত বদনাম আমি মাথায় নেব, কিন্তু আমার রামের যেন মঙ্গল হয়। ঘরে গিয়ে হিসেব করে নিল, 14 বছর বনে পাঠিয়ে দেব, ছলে বলে কলে কৌশলে। তাহলে 12 আর 14তে কত হলো মা? কত হলো? 28। দেখো খিচুড়ি স্কুলে যাই নাই, কত হলো?
26, তাহলে 25-এর আগে যদি সিংহাসন পায় তখন মৃত্যু হবে, আর 26 হয়ে যাবে। তারপরে যদি আমার ভরত অযোধ্যায় ফিরে রাম যদি সিংহাসনে বসে তখন তো আমার রামের মৃত্যু হবে না। এই কথা ভেবে রামকে বনে পাঠিয়ে দিল। 14 বছর, 13 বছর নয়, 12 বছর নয়, 14 বছরই পাঠালো। যার জন্য তো বাবা রাম যেদিন ফিরলো অযোধ্যায়, ফিরে বাবা সবার আগে ডাক দিয়েছিল মা। রামের মা কৌশল্যা ছুটে এসেছে, খোকা এই তো আমি তোর মা, নাম আমি তোমাকে ডাকছি না। ছোট মা সুমিত্রা এসে বলছি খোকা এই তো আমি তোর মা, নাম আমি তোমায় ডাকছি না। তাহলে রাম বলছে আমার বিমাতা কইকেয়ী মা কোথায়? চুপ, একটা কথা বলবি না। যে কইকেয়ী মায়ের জন্য তুই 14 বছর বনবাস, যে কইকেয়ী মায়ের জন্য অযোধ্যা অন্ধকার, যে কইকেয়ী মায়ের জন্য আমরা বৈধব্য জ্বালা পাচ্ছি, যে কইকেয়ী মায়ের জন্য তোর পিতা দশরথ প্রাণ হারালো, যে কইকেয়ী মায়ের জন্য গোটা অযোধ্যা পুরী আধারে নেমে এসেছে, ভিখারি হয়ে গেছে সবাই, অযোধ্যা থেকে লক্ষ্মীহীন হয়ে গেল, আর তুই কিনা আগে অযোধ্যায় ফিরে সেই মার খবর চাইছিস। রামচন্দ্র সব কথাটা শুনে একটাই কথা বলল, তোমরা বুঝবে না, শুধু একবারে বলো আমার কইকেয়ী মা কোথায়? তোকে বনবাসে পাঠাবার অপরাধে অযোধ্যাবাসী তাকে কারাগারে বন্দী করেছে। রামচন্দ্র পাগলের মতো ছুটে গেল কারাগার, আর কারাগারে গিয়ে দেখছে কি জানো, কইকেয়ী মা নিরজনে বসে বসে রামের চিত্রপট, মানে ভরত তো মাকে ত্যাগ করে দিয়েছে, মার মুখ দেখে না, কারণ রামকে বনে পাঠিয়েছে বলে। কেউ তার কইকেয়ীর ভিতরটা জানতে পারেনি গো, সবাই কইকেয়ী মায়ের উপরটা দেখেছে। কিন্তু 14 বছর কইকেয়ী কেঁদেছে, কাউকে একটা কথা প্রকাশ করেনি, কোনোদিন কাউকে বলেনি। রামের ছবি ধরে কাঁদে আর বলে রাম অন্তত দেহ থেকে প্রাণটা যাবার আগে একবার বাবা তোর বদন দেখে যেন যেতে পারি। ওরে রাম রে, একবার দেখা দে বাবা, একেবারে দেখা দেখা ওরে নয়নে মনি। ঠিক সেই সময় রামচন্দ্র গিয়ে একেবারে কইকেয়ী মার চরণে আছাড় খেয়ে পড়ল, চরণ দুটো বক্ষে জড়িয়ে নিল। কইকেয়ী মা বলে উঠলেন কে 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 আমায় এমন পরশ করলি? পরশমণির পাথর বাবা লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়, আর জগতে আমার ভগবানের পরশ যে একবার পায় তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না পরশ করেছে কইকেয়ী মা চমকে উঠেছে, কে? সর্বাঙ্গে হাত বুলিয়েছে, মা আমি তোমার রাম। রাম তুই এসেছিস? মা একটা জিনিস চাইব, তুমি দেবে? বল বাবা কি চাস? ওরে রাম রে, তোর কাছে আমার একটাই নিবেদন, যদি আমায় একটু দিতেই চাস, ওরে কিছুক্ষণের জন্য সমক্ষণের জন্য, ওরে আমার দৃষ্টি শক্তি
দৃষ্টি শক্তি ফিরাইয়ে দে। আমি অন্য কিছু না না চাহি না রে মা, আমার দৃষ্টি শক্তি ফিরাইয়ে দে। যেই না বলেছে দৃষ্টি ফিরিয়ে দে, রাম বলছে ও তুমি পৃথিবীর আলো দেখবে একবার দে। যেই না রাম হাতের চোখে বুলাইয়ে দিল, কইকেয়ী মা দৃষ্টি শক্তি ফিরে পেল। আরে যেই না দৃষ্টি ফিরে পেল, দেখে কিনা আজ রাম দাঁড়ায় নাই, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ দাঁড়ায় আছে। সেই রূপে দর্শন করে কইকেয়ী মায়া মা ওই ভগবানের চরণে লুটায়ে পড়ল। কারণ দেখতে পেল মায়া মা যে অঙ্গে রামচন্দ্র, সেই অঙ্গে চতুর্ভুজ নারায়ণ দাঁড়ায় আছে। আরে জানতে বাকি হলো না যেই আমার নারায়ণ, সেই হলো আমার রামচন্দ্র, সেই হলো আমার কৃষ্ণচন্দ্র, সেই হলো কলিযুগে আমার গৌর হরি। এইবার কইকেয়ী মা বলছে রাম আর একটা জিনিস চাইবো দিবি বাবা। আবার এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার কি চাও? আর একটা জিনিস দে দে আমার, অন্ধ করে দে আমার আর তো নয়, আমার আর তো নয়ন চাহি না রে বাপ, দে দে অন্ধ করে দে রে। আস্তে ও মা, তুমি চোখ নিলে আবার বলছো তুমি অন্ধ হবে কেন? ওরে রাম রে, এই পাপ নয়নে যে একবারে ভগবানে দেখে ফেলে, পাপ নয়নে যার একবারে ভগবত কৃপা হয়ে যায়, তার কি আর জগতে কোনো কিছু দেখতে ভালো লাগে? তাই রাম রে তুই আমায় অন্ধ করে দে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন অন্ধ হয়ে থাকতে চাই। কেন জানিস? এই নয়নে যে আমি তোর সেই রূপ দর্শন করেছি। সেই দিন রাম বলল মা কথা দিলাম এই জন্মে তুমি আমার বিমাতা, আমি তোমার নিজের সন্তান নয়, এর পরের জন্মে আমি তোমার নিজেরই সন্তান হয়ে যাব। কিন্তু সন্তান হব বটে, কোনদিন মাতৃদুগ্ধ পানে করব না। আমি এই প্রতিজ্ঞা মাগো করে রাখলাম, কোনদিন মাতৃদুগ্ধ পানে করব না। আস্তে। আর সেই কইকেয়ী মা পরের জন্মে কহলেও দেবকী, আর দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণ এলো, কিন্তু ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে নিয়ে চলে গেল বসুদেব, স্তনদুগ্ধ পান করা হলো না। আর সেই কইকেয়ী মা দেবকী হয়ে স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলেছিল। আর যখনই মাটিতে ফেললো সঙ্গে সঙ্গে আমার ভগবান কথা দিল মা গো, আমি কথা দিলাম আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, আগত কলিযুগে যেদিনই আমি গৌর হয়ে নদিয়ায় যাব, সোনার থালাতে নয়, তামার থালাতে নয়, স্টিলের থালাতে নয়, শাল পাতাতে নয়, আমি কথা দিলাম আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে, যেদিনে গৌর হয়ে যাব ওই মাটির পাত্রে সেবা করব। নিতাই করে রাখলাম সেদিন মাটির পাত্রে সেবা করিব। শুধু মাটির পাত্রেতে
যেতে নয়, সেই যে আমার বন্ধু সুদামা চিরে প্রসাদে ভিজায়ে চোখের জলে দিয়ে নিয়ে গেল দ্বারকাতে। আমাকে নিজের হাতে ওই চোখের জলের ভিজা চিরে প্রসাদে খাওয়াইলো। সেই দিন ভগবান দ্বারকায় প্রতিজ্ঞা করিল, ওই কলিযুগের মাটিতে যদি একজন ভক্ত মাটির মালার সাথে করে ওই চিরে প্রসাদে ভিজায় আমায় নিবেদন করতে পারে, শুধু এক জন্মে নয়, আমি জন্ম জন্ম তার হয়ে যায়। আমি জন্মে জন্ম তার হয়ে যাই। আস্তে ও মাইরা, তাহলে বলো তো মহাভারতে ছিলাম কোথায়? পারবে বলতে? এটাই তো তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার গোড়াতে আসতে হবে। ছিলাম গান্ধারী, 101টা ছেলে মেয়ে যুধিষ্ঠির প্রণাম করতে যাবে। এই মায়ের কথা বলতে গিয়ে সৎ মার কথা একটু বলতে গেলাম। কি মা মনে পড়ছে তো? বেশ, তাহলে যুধিষ্ঠির মহারাজ প্রণাম করতে যাবে, আর গান্ধারী মা কৃষ্ণের ছবিখানা নিয়ে কাঁদে আরে বলে, কৃষ্ণ রে তুই আমার ঘরে 100টা সন্তান দিলি বটে, কিন্তু কৃষ্ণ রে ওরে 99টা খারাপ করতে পারতিস, একটা পারলি না মায় ভালো সন্তান করে দিতে, একটা পারলি না আমার ধর্ম পথের ছেলে করে দিতে, সবকটা ছেলেকে অধার্মিক করে দিলি। গান্ধারী কাঁদছে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির প্রণাম করবে বলে এসেছে। বড় মা, ও বড় মা, যেই না বড় মা বলে ডেকেছে, গান্ধারী চোখের জলটা মুছে দরজার ধারে এসেছে। কিরে, কাল সকালে যুদ্ধে যাবি তুই, হঠাৎ এই রাত্রিবেলা আমার কাছে? বড় মা, একটা জিনিস চাইবো, দেবে? বল কি চাস? না ওরকম করে নয়, আগে আমার মাথা ছুঁয়ে বলবো, যা চাইবো দেবে। বললাম তো দেব, বল কি চাস? বড় মা গো, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, কাল সকালে বেলা যে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাব, বড় মা গো, যেন প্রথম দিন আমার মৃত্যু হয় গো, আমি অন্য কিছু চাহি না মা, যেন প্রথম দিন আমার মৃত্যু হয় গো। বড় মামায় আশীর্বাদ করো যেন প্রথম দিনে যুদ্ধে মৃত্যু হয় না। চুপ কর, আমি বড় মা হয়ে তোকে আশীর্বাদ দেব যে কালকে যুদ্ধে গিয়ে তোর মৃত্যু হয় কেন রে বাবা? বড় মা, এই জগৎ সংসারের মাঝে যদি কোনো বড় ভাই বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই মারা যায়, তারে যে কত জ্বালা যে হারিয়েছে সেই জানে। বড় মা, তুমি আমার আশীর্বাদ দাও, আমি চাই না আমি বড় হয়ে বেঁচে থাকবো আর আমার কোলের ছেলেরা যেন চলে যায়, ছোট ছোট ভাই, ওরা সন্তান সম, ওরা যেন চলে না যায়। গান্ধারী জীবনে প্রথম যুদ্ধে যাওয়ার আগের দিন সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিয়েছিল জানো? যুধিষ্ঠিরকে, আয় আমি জীবনে তো তোর ভালো চাইনি, আজকের আমি তোর আশীর্বাদ দেব। ওরে যথা ধর্ম তথা জয় গো, ওরে অধর্মের হক খায় রে, যথা ধর্ম তথা জয় হোক।
গান্ধারী নিজের ছেলে আর পরের ছেলে বিচার করলো না, একটাই আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মীর হবে ক্ষয়। এই জগৎ সংসার মাঝে যদি কোনো একজন ভক্ত ধর্মকে আঁকড়ে ধরে বসে থাকে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যে জন ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। এই জগৎ সংসার মাঝে যে জন কৃষ্ণ চরণ সারে করেছে, এই পৃথিবীতে এমন কোন বস্তু জন্ম নেয়নি ওগো কৃষ্ণ ভক্তকে বিনাশ করে। যে জনে কৃষ্ণ তাই গো। সার করেছে, সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে নরে। আস্তে তাহলে আশীর্বাদ দিল কি, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। মায়েরা এইটুকু যারা যারা শুনলেন, এইবার বিচারটা আপনারা করেন। যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান ছিল, পাণ্ডবদের দলেই তো কৃষ্ণ, তাহলে কোনো প্রয়োজন ছিল গান্ধারীর পদধূলাটা নেওয়ার? ছিল না তো, তথাপি দিল কেন? তার একটাই কারণ, সমাজকে শেখালো, ওরে কলির জীব, ভগবানের চরণ শুধু ভজলে হবে না, ও সঙ্গে যদি ভগবানও থেকে যায়, তথাপি সাধুগুরু বৈষ্ণব পিতা মাতা শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে, তাদের চরণের ধুলাটা নিতে হবে। আর তাদের চরণের ধুলা যদি না নাও, আমার ভগবান কৃষ্ণ কোনোদিন তোমার সাথ দেবে না, দেবে না, দেবে না। তাই তোমার চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেওয়ার জন্য ওই ধুলা গড়াগড়ি দিচ্ছে। আর শুধু গড়াগড়ি নয়, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি। আমা উলু কই গো, আমা উলু কই? খুঁজতে গেছো মাঠে? দাও দেখি একটু উলুর ধ্বনি। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে উড়াবেতে আমার গোড়ারে, গোড়া 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 গোড়ারে। গোড়া 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 গোড়ারে, গোড়া গোড়ারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই নদী আর চাঁদ গোড়া আমার আমার প্রাণে গোড়া। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, অগলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এবে গোড়ায় অবতাহা, শ্রী রাধার ভাবে রে গোড়া অবতার। আরে শ্রী রাধারে ভাবিবে গোড়ায় অবতার, ওই শ্রী রাধার ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করি জোড় হাত। ওগো যে গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এই
এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো রে। ওগো বাসুদেব ঘোষে কহে वन्दे नन्द व्रजश्रीनं पादरेणुमभीक्षस या संहरि कथातगीतं प्रणति भुवनत्रया। वन्दे नन्दन श्रीरा आदरे नुमाभिश्वास या समे हरि कतकुदिकं प्रणते भुवनत्रया। वन्दे नन्द व्रजश्रीनं पादरेणुमभीक्षस या संहरि कथातगीतं प्रणति भुवनत्रया। वन्दे नन्दन श्रीराम पादरेणुमभीक्षस या संहरि कथातगीतं प्रणति भुवनत्रया। वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे माधव नन्द कुमार वन्दे राधा करुणायापार। वन्दे माधव नन्द कुमार वन्दे राधा करुणायापार। वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण परमानंद कयति शयनरिता करुणारंदित अतिशय ललिता परमानंद कयति शयनरिता परमानंद कयति शयनरिता ब्रज युवती कुल गर्वित चलितं ब्रज युवती कुल गर्वित चलितं वन्दे माधव नन्द कुमार वन्दे राधा कृष्ण चरण 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 वन्दे राधा वन्दे राधा कृष्ण वन्दे राधा कृष्ण राधा নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে রাধে এত মালা রাখতে পারছি না, একটু তো খুলতে হবে। যে রাধে চলুন এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় সুধাম বৃন্দাবনে গিয়ে যাবার আগে একবার থেকে সবাই বলেন তো গৌর সুন্দর কি
নবদ্বীপে ধাম কি সচিরি নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা না কিছু এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে বাগনান চলে যাবে বাগনান আমার বাগনান যাবে যাবে বাগনান যাবে বাহ তাহলে বিশ্বাস যে যাবে তাহলে যেই বলেছে যাবে তাহলে কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন ওই জায়গাটা একটু ধসে মতো যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো দেখি সম্পূর্ণ একসঙ্গে বলো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম আর বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাব কিংবা একটা ভজন হবে তো চলো কই দেখি আগে একটু উলুধ্বনি তোলো ও রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का हो नाम मेरी राधा रानी का जिसने गाया है हवा के बिहारी ने उसे अपना बनाया है हवा के बिहारी ने उसे अपना बनाया जय राधे श्री निताई गौर हरि बोल हरि जय बोल कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे আস্তে মায়েরা আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা যাবেন না আপনারা যাবেন না যাবেন তো কই যারা যারা যাবেন কই দেখি আমার সঙ্গে একবার দেখি আর একবার কান মুলে বলছি মা কালী দেবী আর বলবো না এইবারটা শেষ একবার দেখি হাত দুটো তোলেন সবাই সবাই দেখি একসঙ্গে नाम मेरी राधा रानी का हो नाम मेरी राधा रानी का जिसने गाया है हवा के बिहारी ने उसे अपना बनाया है हवा के बिहारी ने उसे अपना बनाया নিতাই গৌর হরি बोल जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे রাধে 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 श्री राधे 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 আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা যাবেন না সব রাধে রাধে বলবেন না বলবেন যারা যারা বলবেন কই দেখি আরেকবার দেখি হাত দুটো তোলেন
একসঙ্গে বলবেন কেমন? শ্রী রাধে 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 ধ্বনি শ্রী রাধে 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 जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे प्रेम से बोलो राधा रानी की वृंदावनेश्वरी की যমুনা মাইয়া কি নন্দগামো কি মুচাগামো কি। আমার ধ্বনিটা ঠিক হয়েছে? আমি বলবো না, আপনারা বলেন ধ্বনি ঠিক হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা মা, তোমাদের এই গ্রামটার নাম কি জানো? মাসুমা। আচ্ছা বেশ বেশ, অনেকদিন তো হয়তো ভুলে গেছে। যাই হোক ওমা, তোমাদের এই মাসুমাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় কি গো, কম হয় না বেশি হয়? বেশি হয়। বাহ, আমি ভাবলাম আমার ডায়মন্ড হারবারে বুঝি বেশি হয়, তখন এখানে হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, সেই গলাটা একটু বের করো তো দেখি। বলো রাধা রানী কি जय বৃন্দাবনেশ্বরী কি जय যমুনা মাইয়া কি जय নন্দগামো কি জয়। উচ্চাগামো কি জয়। বর্ষণামো কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম আমরা সবাই বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে আজকের আমরা লীলা আস্বাদন করব। বৃন্দাবনে অনেক মন্দির আমরা দেখেছি, কিন্তু একটা মূল মন্দির আছে, যে মন্দিরটার নাম হলো বৃন্দাবনে বাকি বিহারী লালের মন্দির। তাহলে আজকের আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল, যিনি বৃন্দাবনে ছিলেন বঙ্কুজি। আর এখন আমরা সেই বঙ্কুজিকে বঙ্কু বিহারী লাল। তাহলে কে সেই বিহারী লাল? কে সে? পরিচয় কি? বাড়ি কোথায়? বাবা মা কোথায়? থাকে কোথায়? সবটা পরিচয় আমরা লীলার মধ্যে পাবো। তো মায়ের একটু মন দিয়ে শুনবেন। এই লীলাতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ভগবানকে কিভাবে ভালোবাসলে যে পাওয়া যায়। সংসারের বাইরে গিয়ে কিন্তু ভগবানকে ভালোবাসা যায় না, সংসারের ভিতরে থেকে ভগবানকে ভালোবাসতে হবে। তো কিভাবে ভালোবাসবেন আজকের আমার লীলার মধ্যেই প্রকাশ পাবে। তো চলেন, আজকে আমরা এই মাসুমা থেকে হাঁটা শুরু করলাম। পৌঁছে গেলাম কোথায়? উত্তরপ্রদেশ নয়, কারণ লীলাটা শেষ হবে উত্তরপ্রদেশ। বৃন্দাবন মানে উত্তরপ্রদেশ, কিন্তু আমরা উত্তরপ্রদেশ এখন যাচ্ছি না, কারণ এক টানা হেঁটে এই যে হাওড়া জেলা থেকে যাব উত্তরপ্রদেশ, একটুখানি রাস্তা নয়। সবাই একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। এই কাটোয়া কাঞ্চন নগর গ্রাম, আর এই কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যে মায়ের নাম ছিল মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? গোয়ালাদের ছেলে। বাহ। আর বলো তো, যে কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালা। আর যাকে নিয়ে আজকের কীর্তন হবে, যে ভক্তকে নিয়ে লীলাটা হবে, সে ভক্তও ছিল গোয়ালাদের ঘরের ছেলে। তাহলে চলো একত্রিত ভাবে আমরা লীলা আস্বাদন করি সবাই। এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা মাধুকরী করে ভিক্ষা করে যা পেত ভগবানকে ভোগ লাগিয়ে এরা দুই লোকে প্রসাদ পেত। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী
তোমার কাছে আমার একটা নিবেদন। কি নিবেদন? না আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। যেদিন আমি থাকবো না, তুমি থাকবে, আমার প্রভুর সেবা হবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন আমার প্রভু কি উপবাসে যাবে? সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো, চুপ করো। ছি 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 ছি, এত কিছু চাইবার ছিল জগতে, তুমি চাইতে পারলে না। তুমি শেষ পর্যন্ত সন্তান কামনা করছো। মায়া, সন্তানে সুখ নেই গো, সুখ নেই। সন্তানে শুধু আছে জ্বালা, কষ্ট, ব্যথা, বেদনা, অশান্তি ছাড়া আর কিছু পাবে না। বেশ, আজকে মায়াবতী বললে, বেশ আমি তো আমার জন্য চাইছি না, আমি তো তোমার সেবার জন্য নয়, আমি তো ভগবানের সেবার জন্য চাইছি। আমরা যেদিন থাকবো না, সেদিন আমার গোবিন্দ সেবার জন্য একটা পুত্র সন্তান। মায়া, সন্তান সুখ দিতে পারে না। মায়াবতী বলছে, তুমি বড্ড বোকা। আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি তাই যে আমার সুখ হবে না? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি কেন বুঝতে পারছো না? ভগবানের কাছে কোনোদিন চাইতে নেই। আস্তে মা, কথা নয়, শান্তভাবে কথাগুলো শ্রবণ করবেন। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবেন না। চাইলে কম হবে, আর চাইলে যতটুকু চাইবে সীমাবদ্ধের মধ্যে ভগবান দেবে। আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা খুঁজে পাবে না। বেশ, তুমি যখন বারণ করছো, আমি কথা দিলাম আমি আর কিছু কোনোদিন চাইবো না। কিন্তু জানো স্বামী, মায়া, তুমি ভুলে যাচ্ছ, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। ও মাইরা, আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী? না, বউ হবার সোজা, স্ত্রী হবার সোজা। সহধর্মিণী হয়ে দেখাও। সহধর্মিণী কাকে বলে? যদি তুমি অসৎ পথে তোমার স্বামী চলে যায়, জুয়া খেলে, নেশাগ্রস্ত মাতাল, একাদশী করে না, ভগবত আসরে যায় না, হরি বাসরে যায় না, কোনদিন সাধুগুরু বৈষ্ণব চরণে নত হয় না, কোনদিন হরির নাম কীর্তন কানে শোনে না, যদি তুমি সেই ঘরের ঘরণী হও, তুমি স্বামীর চরণ দুটো ধরে তুমি স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দাও। যে নারী স্বামী ধর্মের কাজে সাহায্য করে, মায়েরা মনে রাখতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে শ্রদ্ধা করতে হবে। কোন স্ত্রী না, যে স্ত্রী শুধুমাত্র তোমার ধর্মপরায়ণ, তোমাকে সর্বদা কৃষ্ণ ভজনে ঠেলে দেবে, এই নারীকে বলা হয় সহধর্মিণী। আজকের দ্বিজ ঘোষ বললেন, চলো মায়া, সময় নেই, আর তুমি কখনো ভগবানের কাছে চেয়েও না। ঠিক আছে স্বামী, আমি আজ চাইবো না, চলো। সেবা পূজার সময় হয়ে গেল, আরতি করতে হবে, আরতির সময় হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনে বসে ভগবানের সেবা পূজার জোগাড় করে। আর কি বলে জানো? বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো
কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে সারা। আমি ধন রত্ন চাহি না, আমি শুধু কৃপা করো মোরে। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ঠিক সেই সময় ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তি তোমার সেবায় আমি বড় তুষ্ট হলাম, তোমার কোল আলো করে আমি একজনকে পাঠাবো, তবে মনে রেখো মায়া, তোমার অদৃষ্টে একটা লেখা আছে, সন্তান তুমি গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে তুমি কাকে চাও। তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়াময়, চুপ করো, চুপ করো। তুমি অমনে করে বলো না, আমি যে শহীদ পারিব না। সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য, সন্তান তো আমি আমার সেবার জন্য চাইনি, তবে শোনো দয়াময়, তোমার সেবার জন্য সন্তান চেয়ে আজ জয় জয় আহা জয় জয় জগ। আজ দেখো দেখো প্রভুরি জামা, আমার সেই এরা আজ পুরাব লীলা, পুরাব লীলা, প্রভুরি আমারে পুরাব লীলা অসরণে খো আজ জয় জয় জগন্নাথ কোমরি
ওই আহারে হে হে হরি বল হরি বল। প্রভুরি আমারে রে ভা আ পুরাণের ভাব মানে হরে আহামরি জয় জয় জগন্নাথ মরি আ আ আ ওই আহা রে এ প্রভুর আমার পুরাবিলীলা পুরাবিলীলা সার রে আহামরি জয় জয় জগন্নাথ আ আ আ আমরি আরে হে আহারি হে ওকিয়া মরি রে জয় জগন্নাথ জয় জগন্নাথ মরিয়া রে ওকিয়া মরি রে জয় জগন্নাথ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মরিয়া রে ওকিয়া মরি রে জয় জগন্নাথ জয় জগন্নাথ ও মরিয়া রে ওকিয়া মরি রে জয় জগ ও নাথ ওকিও জয় জয় হরি বল হরি বল। জগন্নাথ আজে জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি রানা নন্দা আজ জয় 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 জগ নাথ আমার
কলির জীবের দাঁড়ে 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 ঘুটে ঘুটে হরি না আহা জয় জয় হরি বল হরি বল। জয় জগন্নাথ প্রভু আমার সচিদানন্দ নন্দা ত্রিভুবন করে জাগার চর 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 আচরণ প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে দেখো দেখো নদী প্রভু আমার উদয় হয়েছে তোমরা একেবারে যে দেখো দেখে না দেখে না আমার আনন্দ নব আনন্দ নব আমার আনন্দ নব আমাদের হবে না আর হবার না হবে না খবর নয় এমন কবুর বলা সাধের জন্য হবে না খবর নয় এমন দেবী দুর্লভ মানব জন হবে না খবর নয় গৌরে না চাইতে এসেছে বলে না চাইতে এসেছে না চাইতে না চাইতে বলে না চাইতে এসেছে একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ওগো ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী দাও ধনী দাও ওগো ধনী দিলে ধন্য হবে ধনী দাও ধনী দাও তোমাদের মানব জন্ম সফল হবে একেবারে ধনী দাও ধনী দাও বলি হবে না আর হবার না হবে না আর হবার না ওগো মারে খাওয়া গৌর খোঁজি হবার না ওগো পায়ে ধরা গৌর খোঁজি হবে না আর হবার না ওগো রাধা প্রেম সাধনা হবে না আর হবার না বলি হরি বলা জনম আমাদের হবে না আর হবার না বলি ভোলাই বলা গজি আমাদের হবে না আর হবার না বলি এমন প্রতি দেবতারা হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবার না হরি হরি তাই গৌরের নাম হরি হরি বল হরি বল হবে না আর হবার নয় হরি 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 বলে হবে না আর হবার নয় রে না না হবে না আর হবার নয় আহা ত্রিভুবন